বাংলার বিনোদন, বাংলার আবেগ, শুধুই ক্লিক। ডাউনলোড নাও। ওরে বাবারে, ও কি হচ্ছে নাকি? ওঠো না। ওরে বাবারে, উঠছে। আরে মাথাটা তোলো। ওহ, অতি ভক্তি ভালো নয়। পতি তো নয়, পতি। মা বলেন ভক্তি ভালো, কিন্তু ভক্তির ভান করা ভালো নয়। কিছু বুঝলে মশাই? বুঝে কাজ নেই। আচ্ছা শোনো, 5 মিনিটের মধ্যে রেডি হয়ে নাও, বাক্স বেরিং নিয়ে বেরোতে হবে। তুমি 5 মিনিটের মধ্যে চায়ের ব্যবস্থা করো, আমি 2 মিনিটের মধ্যে রেডি হয়ে যাচ্ছি। ঠিক আছে, দেখা যাবে। থাক মা, থাক থাক। বৌমা, তোমাদের জিনিসপত্রগুলো সব ঠিকঠাক করে গুছিয়ে নিয়েছো তো? হ্যাঁ। বিদেশ বিভুই, সাবধানে থেকো। আমি খুব চিন্তায় থাকবো। আপনি চিন্তা করবেন না মা। দেখি বৌমা, তোমরা হাসি মুখে ঘরে না ফেরা পর্যন্ত আমি কিন্তু খুব চিন্তায় থাকবো। তা বৌমা, পোকা ঘুম থেকে উঠেছে? না, চা না পেলে আপনার ছেলের ঘুম ভাঙবে না বলেছে। তাহলে যাও, তাড়াতাড়ি ওকে চাটা দিয়ে দাও, তোমাদের আবার দেরি হয়ে যাবে তো। আচ্ছা। গেছে মাইরি। মিনু, মিনু, স্যার, কাল ভোরে না হয়? ঠিক আছে, কাল ভোরে গাড়ির ব্যবস্থা করে দিন। আপনি আমার বিলটাকে রেডি করে দিন। আপনি ব্যস্ত হবেন না স্যার, প্লিজ আপনি বিশ্রাম নিন। আর ডাক্তার কিংবা ওষুধের প্রয়োজন হলে আমাকে একটা ফোন করবেন। আমি চলি স্যার। ওকে। না, কি হলো বৌমা? আমি তোর বাবা। চিনতে পারছিস না? এই তো তোর মা। মা, বৌমা, তুমি তো আমাদের বাড়িতেই আছো। এই তো আমার সবাই আছি। তোমার ভয় কি? কিসের ভয়? কোনো মানে আমার ছেলে দাও, আমার ছেলে দাও। শান্ত 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 মিনি, শুয়ে পড়, শুয়ে পড়। আস্তে আস্তে, আস্তে আস্তে। আচ্ছা, ও কি কাউকে চিনতে পারছে না ম্যাডাম? ভয় নেই, সাডেন শক, ধৈর্য একটু রাখতেই হবে। আপনাকে ওর প্রতি আরো বেশি যত্ন নিতে হবে। ওর আনকনসিয়াস মাইন্ডে শুভাকাঙ্ক্ষীর মতো, বন্ধুর মতো নিজেকে প্লেস করতে হবে। তবেই তো ভরসা পাবে। শুধু তাই নয়, ওর মেমারি ফিরিয়ে আনতে গেলে আপনাকে প্রচুর সময় দিতে হবে সুকান্ত বাবু, প্রচুর পরিশ্রম করতে হবে। দেখবেন কোনো ভয় নেই, সব ঠিক হয়ে যাবে। চলি। নমস্কার।
কিছু বলতে হবে? না, যা বলার ওই লেখাতেই আছে। ঠিক আছে। আচ্ছা দেবু, কিছু বলবেন? আচ্ছা তুমি তো এখন আইবিতে আছো তাই না? হ্যাঁ মা বাবু। তাহলে না থাক, তুমি বরং চিঠিটা ওনাকেই দিও, উনি যা ভালো বুঝবেন তাই করবেন। কি হয়েছে মা বাবু? আজ আজ আমি বড় বিপদে পড়েছি দেবু। বিপদ? কি এমন বিপদ মা বাবু যা আমায় বলা যায় না? ছেলের মতো মানুষ করেছেন, অথচ আমাকে কর্তব্য করতে দেবেন না? না ঠিক তা নয়। আপনার সামান্য কাজে লাগলে আমি নিজেকে ধন্য বলে মনে করব। আজ আমি বড় অসহায়, মানে মিনু ভীষণ অসুস্থ। মিনু ছাড়া তো আমার কেউ নেই। কি হয়েছে মিনুর? জানোয়ারদের কবলে পড়ে মিনু আছে স্মৃতিভ্রষ্ট। যতক্ষণ ওরা শাস্তি পাচ্ছে আমার মনে শান্তি নেই। আমায় বলুন, আমি আমার জীবনের বিনিময়ে আপনার মনের শান্তি ফিরিয়ে দেবো। আমার কি জানার অধিকার নেই মা বাবু? না আচ্ছা 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 আচ্ছা, আমার মন মরছে। তুমি পারবে, তুমি পারবে। তুমি চিঠিটা খুলে পড়ো, এই চিঠিটা খুলে পড়ো, যা পারো করো। আমার কিছু বলার নেই। মা বাবু, আপনি নিশ্চিন্ত থাকুন মা বাবু। আজ আমি আপনার সামনে শপথ নিচ্ছি, ওই জানোয়ারের দলকে আমি ধরবই। আমার দিকে তাকাও মিনু, তাকাও। আমি সুকান্ত, তোমার স্বামী। বলো মিনু, রোজ সকালে প্রণাম করে জল স্পর্শ করতে, আজ তোমার কি হয়ে গেল? কথা বলো মিনু, কথা বলো। বলো মিনু, বলো, কথা বলো, কথা বলো মিনু, কথা বলো। মিনু, মিনু কথা বলো না। না আজ তোমায় কথা বলতেই হবে, কথা বলতেই হবে। বৌমা, 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 খোকা, ওকা অমন করে বৌমাকে বলিস না রে। তোর চেয়ে যে ওর দুঃখ অনেক বেশি। ঠাকুর 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 ঠাকুর, বৌমা, বৌমা, বৌমা। কিন্তু কোনো কিন্তু নয়, আমি কয়েকটা ব্যাপারে তোমার সাহায্য চাই। বলো কি জানতে চাও? ঘটনাটা আমি পুরো জানতে চাই। ভালোভাবে মনে করে দেখো, হয়তো কারো মুখ, কোনো চিহ্ন, সেটা যত সামান্যই হোক না কেন, আমার কাছে কিন্তু সেটা ভীষণ গুরুত্বপূর্ণ ব্যাপার। আসলে সেদিন আমরা নিজেদের মধ্যে এমন বিভোর ছিলাম, খেয়ালে করে নিচে কখন সূর্য ডুবে গেছে। আমরা হোটেলের দিকে যাচ্ছিলাম, ছাউবনের পাশ থেকে যেতে গিয়ে হঠাৎ রাখো এখানে। তুমি ঠিক সময় সেখানে উপস্থিত হয়েছিলে, না হলে একটা বড় দুর্ঘটনা ঘটে যেতে পারত। আসলে ওই উত্তেজনায় নিজেকে কিরকম অস্বাভাবিক লাগছিল। আর সত্যি কথা বলতে ভাই, ওই অন্ধকারে আমি কারোর মুখ চিনে রাখতে পারিনি। তোমার সাহসের প্রশংসা না করে পাচ্ছি না, অতগুলো লোকের সঙ্গে একা। ঠিক আছে, আজ আমি উঠি। সে কি চা খাবে না? ঘরের শান্তি যেদিন আমি ফিরিয়ে দিতে পারবো, সেদিন আমি নিজে এসে চা খেয়ে যাব। মা আবার লাগাচ্ছে তো? খুব খুব, হ্যাঁ। ভাবছি এবার দেবো বিদেয় করে, বুঝলি? তার মানে? মানে ও সানাই যখন বাজবে তখন মানে আপনিই বুঝতে পারবি। হ্যাঁ, তোমার ওই সানাই বাজুক আর ঢাকি বাজুক, তোমায় আমি ছাড়ছি না, এই বাড়ি আমি ছাড়বো না, বুঝলে? মা, মা। বাবুজি, আপনি এখানে এসে বসেন। আসেন 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 আসেন, হ্যাঁ বসেন বসেন। এক গ্লাস জল হবে? হ্যাঁ হ্যাঁ হবে। কয় কেজি? এক গ্লাস জল দে তো। বাবু চা খাবেন তো? টাটকা গরম লাড্ডু আছে, দেবো?
দাও। কচি বাবুকে দুটো লাড্ডু দে। কিরে জগুয়া, তাকে লাড্ডু খাওয়ায় বাজার গরম করছিস রে? আপনিও খান, এ তো আপনারই দোকান বটে। মোটে আরে এ রাজু, এ বৈজু, কি সালো আমায় তেল দিচ্ছে রে? আরে আমায় গরম খাওয়ায় লাভ নাই রে, তোর বিপদ ঘটবে। ও সালোদের খবর কি? দেয়াত গেছে, ফিরতে 3-4 দিন দেরি হবে। হ্যাঁ? আও 3-4 দিন লাগবে। চলো, ইম্পর্টেন্ট দরকার ছিল। খাসা বানাইছিস? হ্যাঁ রে, আজ হাট বারে হাটিয়া তো লোক কম কেনে রে। হবে না, যা জিনিসপত্রের দাম বেড়াইছে। সালোদের সুয়াত। দাঁড়া টুকছে, আমি আসছি। কি না গো, এতটুকু সাবানের এত দাম? আমার আরে পয়সা দিব তো এত ছোট সাবান নেব কেন? আরে ঠিক বলছিস শিউলি, তবে খুশবুদার আছে, লিয়ে এলে। আমাদের সাবান লাগবে নাই। আরে কেনে রে, পয়সা লাগবে নাই? ওর বাপের ক্ষমতা নেই আমার থেকে পয়সা লিবে। আর শুন, তোর সঙ্গে আমার কিছু কথা আছে। চকে নে, লাড্ডু খাবি? না, তুমি যাও, আমার কাম আছে, চলছি। আরে শুন, কোথা যাবি? কোথাটা শুন আগে। তুই যা, উপরে যাবে। হাত ছাড়ো। কি হচ্ছে কি রে তোদের? তোরা সব লাট হচ্ছিস আজকাল। দেখ শিউলি, ভালো কথা বলছি তোকে, আমাকে রাগাস নাই। রাগলি আমি সালো বাপের কুপুত্তর বটি। উপত্তর বটে, ও কথা তোমার বাপকে বলো গে, আমাদের খামাকা শোনাচ্ছ কেন? আমরা কি তোমার ধার ধারি? আই চল ঝিমলি। বলছি, আগে আপনি ওদের অ্যাটেন্ড করুন। বসুন। হ্যাঁ বলো, তারপর? গরিবের মেয়েরা কি রাত্রে নিশ্চিন্তে ঘুমোতে পারবে না? ব্যাপারটা কি আগে শুনি। ওর মা ঘরে ঘুমোচ্ছিল। আস্তে আস্তে, ওর ব্যাপারটা আমি ওর কাছ থেকেই শুনবো। বলো। বল। রাতের বেলা আমি আর মা একসঙ্গে ঘুমাইছিলাম, হঠাৎ দেখি টর্চের আলো আমার মুখে পড়লো, আমার ঘুম ভেঙে গেল। আমি আর মা ভয়তে চিৎকার করে উঠলাম, চিৎকার শুনে বদমাইশরা পালাই গেল। আমরা গরিব, গরিব বলে কি আমাদের কোনো মান নাই? দেখ, তোদেরই কোনো বন্ধু বান্ধব তোদের সঙ্গে ঠাট্টা তামাশা করেছে? না না বাবু, তেমন কোনো সোয়ার বন্ধু আমার নাই। তাছাড়া এখানকার অনেক নামি দামি লোকেরা আমাদের পিছু লাগে, অনেক নতুন নতুন লোকেরা আমাদের বাজার ঘাটে মাঠে বড় জ্বালায় মারে। এটাও কি আপনার ঠাট্টা তামাশা বলে উড়িয়ে দেবেন? একটা গুরুতর ঘটনা ঘটার আগে আপনি যদি গুরুত্ব না দেন, তাহলে প্রতিকার হবে কি করে? কি আশ্চর্য, তার জন্য তো পুলিশ রয়েছে। কিন্তু তার একটা কারণ তো চাই। তারা কারা সেটা না জানতে পারলে? সেটা জানতে পারলে আমরা তাকে ছেড়ে দেবো নাকি? তাছাড়া একজনের চরিত্র তো আপনাদের অজানা নয়। কে কে সে? বুঝতে পারছেন না? তার নামে তো সবাই নাল ঝাড়ে। তাকে সাহায্য করতে পারছেন না? তাই নাকি? তার নামটাই শুনি, পুলিশ কাউকে ভয় করে না। বলো, কে সে? কেন, আপনাদের এখানকার রাজা বাবু লালটা প্রসাদ সিং। ঠিক আছে, দেখা যাক আমি কি করতে পারি। আমি সবকিছু লিখে নিচ্ছি। হ্যাঁ বলো, তোমার নাম? আমার নাম শিউলি। আর তোমার? প্রণতি মুখোপাধ্যায়। প্রণব মুখোপাধ্যায় আমার দাদু, আমাদের বাড়ি রাঙামাটিতে। আর কিছু লিখবেন? ও তাই, তুমি প্রণব মুখোপাধ্যায়ের নাতনি? বাহ, তাহলে তার কোনো চিন্তাই নেই। এবার দেখো কিরকম কঠিন শাস্তি দিই ওদেরকে। তোমরা যাও, আমি সব। তাহলে এখন থেকে পুরোপুরি নিরাপত্তা পাবো তো? আহা, পাবলিককে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব তো পুলিশের। ওসব কথার কথা, আমরা কাজের কথা চাই। যদি না পারেন তাও বলে দিন। তবে হ্যাঁ, আর এ ব্যাপারে কোনো মাথা গলাবেন না। দেখুন আমাদের ব্যবস্থা আমরা নিজেরাই করতে পারি কিনা। কিন্তু তখন যদি আপনাদের কোনো অবিচার দেখি, তাহলে পুলিশ বলে কিন্তু বাড়তি খাতির পাবেন না। নমস্কার। नमस्कार। भीम सिंह जी साहब। कहाँ था? काम का टाइम में कहाँ गया था? जी चाय बना था।
ड्यूटी हाउस में चाय बनाता था इडियट साहब को दो তাহলে সব দেখলেন সব শুনলেন তো স্যার এই মেয়েটিকে ওর দাদু স্বদেশী ছিলেন ইংরেজ তাড়িয়েছেন এসব ওই দাদুর শিক্ষা নাতনি এখন স্বাধীন দেশের পুলিশ তাড়াবে কালে কালে দেশের কি হাল হলো বলুন তো স্যার কথাগুলো কিন্তু খুবই যুক্তিপূর্ণ যাই হোক, আমি যেমন যেমন বলেছি কাজ যেন তেমনই হয়। ও ইয়েস ইয়েস স্যার পারফেক্টলি অল রাইট এই যে শুনছেন? আপনি আমাদের বলছেন? হ্যাঁ, আপনাদের। কিন্তু আপনাকে তো আমাকে আপনাদের শুভাকাঙ্ক্ষী ভাবতে পারেন। ভালো কথা, ভাবতে আপত্তি নেই, তবে ভরসা করতে পারি না। কেন বলুন তো? যে চেয়ে ভালো করতে চাইছেন কিনা তাই। আপনার আর কোনো কথা আছে? ব্যস্ত হবেন না, কথা অনেক আছে। দয়া করে আমার প্রশ্নের উত্তরগুলো দিয়ে আমাকে একটু সাহায্য করবেন? সাহায্য? বেশ তো, কি সাহায্য চাই বলুন শুনি। প্রথমত, লালতার সঙ্গে আর কোন কোন নতুন লোককে দেখেছেন? তাদের কোথায় গেলে দেখাবো? যোগু আর চায়ের দোকানে নজর রাখুন, ঠিক পাবেন। চল রে। আরেকটা কথা, আবার কি কথা? আপনার দাদুর সঙ্গে একবার দেখা করব। কেন? তাকে একটা প্রণাম করতে চাই। একটু বাড়াবাড়ি হলো না? বোধহয় বাড়াবাড়ি নয়। শুনুন মশাই, আপনি সেই থানা থেকে আমাদের পিছু করছেন, জানি না কি মতলব। ওটা আমার দাদু বুড়ো মানুষ, তাকে কিন্তু সব কথা বলবেন না। কোনো চিন্তা করবেন না, আমি শুধু তার সঙ্গে একবার দেখা করব। এই ব্যাপারে তার কোনো সাহায্যের আমার প্রয়োজন হবে না। ঠিক তো? চলুন। শিউলি, হ্যাঁ তুই বাড়ি চলে যা, আপনি আসুন। ঠিক আছে। আবে ভালো করে টেপ না সিগারেটটা দে আয় আমার সোনা রূপা আয়া ছাড়বি নাই আমাকে साला আরে গুরু গুরু এসো ये साला देसी माल गिलचिस এলে তোদের লেগে লিয়ে আইছি বেলাইতি মাল হ্যাঁ সোনা রূপা আয় আয় বস বস আমার সাথে লেগে লেগে বস দেখ এ গুরু তিল খেলা দেখ সাবাস সাবাস সাবাসি দিচ্ছে গুরু বলছে হ্যাঁ আরে গুরু বললি যখন তো সেবাটো কর আদান কিছু বলছো না যে আরে ও সালো এখন আমার জন্য কি বলবে হ্যাঁ ও সালো লিজে লেগে দেহাতি মাল আমদানি করছে ও আর এখন আমার কথা ভাববা সময় কোথা আরে ভাই দাঁড়াও দাঁড়াও আমার একটু ভাববার সময় দাও কে হ্যাঁ আরে শালির এত বড় সাহস শালি থানায় গিয়ে আমার নামে রিপোর্ট করছে এ বটা ও শালিকে আমার চাই তোকে আমার খবর কে দিল রে? দেবু দেবু খবর পাঠিয়েছে আমি বিশ্বাস করতে পারছি না কাকু যে এত বছর পর কত বছর বাদে তোর সঙ্গে দেখা হলো বলতো? তুই 30-35 বছর হবে। ও ঠাকুরদা মারা যাওয়ার পর বাবা আপনার অনেক খোঁজ করেছিলেন কিন্তু পাননি। কি করে পাবে? আমি তো তখন অনেক দূরে রে। হ্যাঁ, স্বাধীনতা আন্দোলনে জেল খেটেছিলাম বলে রায়বাহাদুর বাবা আমাকে তেজ্যপুত্র করলেন। আমিও পুরোপুরি ঝাঁপিয়ে পড়লাম আন্দোলনের মধ্যে। তারপর দেশ স্বাধীন হলো, আমিও এখানে এসে একটা আস্তানা কাটলাম। আমার খবর জানতো শুধু আনন্দ, সেও তো চলে গেল। আমাদের কথা একবারও মনে পড়েনি না? বাবা মারা গেলেন, তারপরেও আমাদের কথা ভাবলেন না? আমরা কি দোষ করেছিলাম কাকু? আরে না না, অপরাধ কারণ নয়। আর তোদের কথা ভাবিনি এই কথা কে বললে? তা নয়, কিন্তু কেন যে আমি দেখ বাবা, এই দুনিয়াটা বড় স্বার্থপর। আছে আমাকে কেউ ভুল বোঝে, তাই আমি নিজেকে সবার কাছ থেকে সরিয়ে একেবারে আড়ালে ছিলাম। তার জন্য অবশ্য কারোর উপর রাগ, দুঃখ বা অভিমান আমার কোনোদিনই ছিল না, আর আজও নেই। মুখার্জি বংশে এমন স্বার্থপরতা এই আপনি কল্পনা কি করে করলেন কাকাবাবু? এক সত্য, অন্তত তুই আমাকে ভুল বুঝিস না বাবা, তাহলে আমি বড় কষ্ট পাবো রে। কষ্ট?
আপনি জানেন না কাকাবাবু, আজ আমার সবকিছু থেকেও কিছু নেই। সংসারে সবাই আমায় ভুল ভুল শাস্তি দিয়ে গেছে। বিশ্বাস করুন কাকাবাবু, আজ আমি বড় একা, অসহায়। তাই আপনাকে যখন পেয়েছি তখন আমি কিছুতেই ছাড়বো না। দুঃখ করিস না সত্য, আমাকে আমাকে এভাবে চঞ্চল করে দিস না বাবা। আমার এই বুকটার মধ্যে অনেক দুঃখ জমাট বেঁধে আছে রে। আমি একটু বস, হ্যাঁ বস, আমি আসি। কে কে আপনি? কাকে চাই? তুমি? আমি আমি নতি। দাদুকে তো? দাদু শোনো, শোনো, দাদু শোনো। দাদু, দেখো তোমাদের বাইরে কে বসে আছে। লোকটা কে বলতো দিদি ভাই? কে? দাঁড়া, তোকে দেখাচ্ছি। আয়। তুমি এখানে? প্রতিমা, একটা সামান্য দোষে এত বড় শাস্তি দিলে আমার। এত বছর ধরে নিজের মেয়েকে ফেলে থাকতে পারলে তোমার শরীরে দয়া মায়া নেই? হ্যাঁ, পার না। যথেষ্ট শাস্তি পেয়েছি আমি, তুমি আমায় ক্ষমা করো। তোমার সংসারের ভার আমি আর বসতে পারছি না। সেটা এত বড় পৃথিবী চষে আমি তোমাকে খুঁজে পাইনি। সেদিন আমাকে তো তোমার দরকার ছিল না। এ কথা তুমি বলতে পারলে? এত নিশ্চয় তুমি কি করে হলে প্রতিমা? মিনুর কথা তো তোমার একবারও মনে পড়লো না? তার কথা কখন কিভাবে মনে পড়ে তা তুমি কি বুঝবে? সে বিচার বুদ্ধি তোমার থাকলে এত বছর ধরে নদীকে না দেখে তুমি থাকতে পারতে না। আমি কি করে বোঝাবো যে থাক, আমাকে বোঝাতে হবে না। আমি জানি এটাই স্বাভাবিক। স্বাভাবিক মানে? তুমি একটা ছেলে চেয়েছিলে। ছেলে? হ্যাঁ হ্যাঁ, ছেলে, যার জন্য সেদিন তুমি আমার গায়ে হাত দিতে পর্যন্ত দ্বিধা করনি। তোমার পায়ে ধরছি, এতদিন ধরে যা ভুলে আছে সেগুলো আর আমাকে মনে পড়িয়ে দিও না। তুমি চলে যাও, তুমি চলে যাও। অনুশোচনা আমি দিনের পর দিন দৌড়তে পড়ছি প্রতিমা। তুমি আমাকে ক্ষমা করো প্লিজ। আমি একটা মেয়ে চাই প্রতিমা, তোমার ভুল আমি ভাঙতে চাই। আমার সবকিছু শোনার পর তুমি যদি আমার শাস্তি দিতে চাও, আমি মাথা পেতে নেবো। আমি কিছু জানতেও চাই না, কিছু শুনতেও চাই না। তোমাকে শুনতেও হবে, আমাকে বলতেও হবে, নইলে আমি শান্তি পাবো না প্রতিমা। বেশ, বলো। তখন আমাদের বিয়ে হয়নি। আমি একজন নামকরা অ্যাডভোকেট। একটা বড় লোকের হয়ে একটা গরিবের বিরুদ্ধে মামলা লড়ছিলাম। গরিবের অনেক সত্যকে অসত্য প্রমাণ করলাম। মামলার রায় বেরোলো, সে লোকটা জেল হয়ে গেল। তার বউয়ের সে কি কান্না! স্ত্রীর চোখ মুছিয়ে ছোট্ট শিশু সন্তানকে তার কোলে দিয়ে লোকটা জেলে চলে গেল। মামলায় আমি জিতলাম ঠিকই, কিন্তু বিবেক আমাকে কুড়ে কুড়ে খাচ্ছিল। কোর্ট থেকে বেরোচ্ছি, হঠাৎ দেখি দেখি ওকে নামিয়ে দিন উকিল বাবু, আপনার জামাইতে আগ লেগে যাবে। ও কিছু হবে না, কিন্তু এইভাবে বাচ্চাকে কি পথে ফেলে রাখতে আছে? উপায় কি? পথ ছাড়া আমাদের অন্য কোথাও ঠাঁই নেই উকিল বাবু। 1 বছর ধরে সর্বশান্ত হয়ে গেছি শুধু আপনার জন্য। আপনার জন্য মিথ্যেকে সত্য প্রমাণ করা গেল না, শুধু আপনার জন্য সত্যটা মিথ্যেই রয়ে গেল। একটা কথা ভীষণ জানতে ইচ্ছে করছে, দয়া করে বলবেন উকিল বাবু? বলুন, কি জানতে চান?
আমার স্বামী সত্যি অপরাধী? এই কথার উত্তর শুধু আপনিই দিতে পারেন। বলুন না, বলুন, অন্তত আমি শান্তি পাবো। আমাদের সন্তান আপনার কোলে। বলুন, চুপ করে থাকবেন না। ওর ভবিষ্যৎ নির্ভর করছে শুধু আপনার মুখের একটা সত্য কথার জন্য। দয়া করে চুপ করে থাকবেন না। বলুন উকিল বাবু, বলুন। আমি সত্যপ্রসন্ন মুখার্জি, মিথ্যা আমি বলবো না। এটা আমার পেশার জয় ঠিকই, তবে এটা সত্যের চরম পরাজয়। এসো বাবা। আর আমার কোনো দুঃখ নেই, শুধু আশীর্বাদ করুন এই পাথরটুকু নিয়ে আমার ছেলে যেন দিগ্বিজয়ী হয়। কে এসেছেন দেখো। উমা, বাবা, চলে এলো। এসে এসে এই দাদা, খালি যে না দেখে থাকতে পারি আমি। কি করছে? আরে বাবা, তো ল্যাপটপ কোথায় কি দেখছে? হ্যাঁ, বড় বাবুর এখনই এত টান, বড় হলে আবার নিজের বাড়িতে নিয়ে যাবে না তো? নিয়ে যাবে না? অত বড় বাড়ি খাঁকা করছে একেবারে। খাচ্ছি দাচ্ছি আর ভূতের মতো একা একা সম্পত্তি আগলাচ্ছি। ভালো লাগে? বেশ করেছো বাবা। হয়েছে হয়েছে, থাক থাক। তোমার শরীর এখন কেমন আছে বাবা? ওই আছে একরকম। ভালো কথা, দুই গিন্নির নাম আমি ঠিক করে ফেলেছি। কি নাম শুনি? একজনের নাম প্রণতি, একজনের নাম মিনতি। মিনতি আর প্রণতি। হ্যাঁ, বাহ, খুব মিল আছে তো। থাকবেই তো, মুখের মিল আছে না? কি ভালো লাগছে না? খুব ভালো বাবা। এটা ধর, এখানে সই করো। লাস্ট পেজ, একদম লাস্ট পেজ। এখানে বাহ, দেখি বাহারটা। লাস্ট পেজ, লাস্ট পেজ। বাহ, থ্যাংক ইউ। এ না, ওই মহিলাটিকে, কোন মহিলা? ওই যে যিনি তোমার সঙ্গে গাড়িতে ছিলেন, মক্কেল। হ্যাঁ, না ঠিক মক্কেল নয়, তবে বলতে বাধা থাকলে নাই বা বললে। এ আমার অনধিকার চর্চা বই তো নয়। এটা তোমার অভিমানের কথা হলো প্রতিমা। তোমার কাছে আমার গোপনীয় কি আছে? না থাকতে পারে। নাবালক ছেলেটাকে নিয়ে মহিলা বড্ড দুঃখে দিন কাটাচ্ছেন। বড্ড অসহায় মহিলা। তুমি যা সহায়, তার আবার ভাবনা কিসের? তার চেয়ে বেশি ভাবনা যে আমার। তাই? কিন্তু মেয়েটির স্বামী? আমার জন্য তিনি জেলে, তার জন্য আমার ভাবনা। অপরাধ যখন করেছেন, প্রশ্ন তো সেখানেই। ভদ্রলোক সম্পূর্ণ নিরপরাধ, মামলা সর্বশান্ত হয়ে জেলে গেলেন। বিরাট দায়িত্ব। আমি কথা দিয়েছি, শাস্তির মেয়াদ কমিয়ে যেমন করে পারি তাকে ঘরে ফিরিয়ে দেবো। আর যতদিন তা না পাচ্ছি আমি ততদিন তার সংসারে সব দায়িত্ব তোমার। ঠিক তাই। ওরা আমার কাছে আসে, আমি ওদের বইপত্র দিই, কাপড় জামা দিই, টাকা পয়সা সবকিছু। খুব ভালো। দেশের কাজ, মহত্বের কাজ। দেবুর বাড়িটা কোথায় যারা বলছে? আগে শ্যামবাজার 5-1 জ্যোতির্মিত্র নেন।
সেটা হাতে আসেনি। পুজো এসে গেল, টাকা পয়সারও তো দরকার। দেবু, আয় আয়। তোরা আমায় ভুলে গেলি বাবা? তোর মা একটা খবর পর্যন্ত দিল না। আজ থেকে 7 দিন পর যার ঘরে ফেরার কথা, তার ছবিতে আজ মালা। আমি ভাবতেই পারছি না রে দেবু, ভাবতেই পারছি না, ভাবতেই পারছি না। তোমার চোখে এখনো নোংরা লেগে আছে প্রতিমা। তোমার ব্যবহারে আজ ধৈর্যের সীমা আমার ছাড়িয়ে গেছে। স্পষ্ট কথা বলার সৎ সাহস পর্যন্ত তোমার নেই। সেটা আমার না তোমার নেই? ভদ্রমহিলার আশা বন্ধ করার আগে পর্যন্ত যে সুযোগ সুবিধা পেয়েছো, তাতেও তোমার দুঃখ ঘটেনি? ভগবান আমাকে বাঁচিয়েছে ওদের আশাটা আমার নিজের মুখে বন্ধ করতে হয়নি বলে। আমার দুঃখটা কি এবং কিসের জন্য সেটা বোঝার ক্ষমতা তোমার নেই। এত নিচে তুমি নেমে গেছো। কি বললে? নিচে আমি নেমে গেছি না তুমি? তুমি না, আমি নই, নিচে নেমে গেছো তুমি, তুমি, তুমি। সেদিন যদি একবার সামনে গিয়ে দাঁড়াতে, তাহলে তোমার এই সন্দেহ নিয়ে 4টে জীবন এভাবে ছন্নছাড়া হয়ে যেত না। সেদিনটাই ছিল সবচেয়ে সর্বনাশের দিন। নীলমলবাবু মারা গেলেন। তার ছোট্ট ছেলের গলায় কাছ আর তার মায়ের কান্না দেখে আমি নিজেকে সামলাতে পারিনি। আমার ভীষণ ভীষণ অপরাধী লাগছিল। সেই জন্য হয়তো ছোট্ট বোনটার এই বিধবা পোশাক দেখে তাকে একটু সান্ত্বনা দিতে গেছিলাম। সেই অপরাধে যে এত বড় শাস্তি পেতে হবে সেটা আমি স্বপ্নেও ভাবতে পারিনি। সেই দেবুর জন্য এত বছর পর তোমাদের আমি ফিরে পেয়েছি প্রতিমা। এটা বোধহয় তোমার জানা নেই। দেবু? হ্যাঁ, দেবু, দেবব্রত, নির্মলবাবু সন্তান। আমি তার পিতৃহন্তা। এই অপরাধ বোধ আজও আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে। অথচ এই দেবুই তোমার মেয়ে মিনুর অপমানের প্রতিশোধ নিচ্ছে। এই কৃতজ্ঞতা বোধ কি সবার মধ্যে থাকে প্রতিমা? আমার মিনু কোথায়? সে কি হয়েছে তার? ওগো, ওগো, আমি সব বুঝতে পেরেছি। তুমি আমাকে ক্ষমা করো। বলো, বলো সে কোথায়? বলছি 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 আরে বলছি 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 আরে বলবো বলি এত দূরে ছুটে এসেছি প্রতিমা। বলবো বলিতে ছুটে এসেছি। চল, শান্ত শান্ত শান্ত। প্রণতি শোন, প্রণতি শোন শোন শোন। প্রণতি, নতি যাস না, নতি, নতি যাস না। কি হলো? নতি কোথায় গেল? কিছু না বলে চলে গেল কাকাবু। বেরিয়ে গেল? এই অন্ধকারে, চারিদিকে জঙ্গল। নতি, এই রামু, কাকাবু, কাকাবাবু, নতি, নতি, নতি। পাখি তো নিজে নিজে খাঁচায় ঢুকছে রে। হ্যাঁ, শালুকে ধরতে হবে। এই তোরা ওদিক পানে যা। তোরা ওদিকে। কে?
কে তোমরা? ধরা পড়ে গেছে মাইরি। পাখিটো খাঁচায় পড়ছে রে, ধর ধর। জানে মারি এবার তোকে কে বাঁচাবে রে? হ্যাঁ, চল চল চল। তুমি এখানে কেন এলে? দাদু, চলো এক্ষুনি হসপিটালে নিয়ে যেতে হবে। হ্যাঁ, একটু ইনজোর্ড হয়ে গেছে। চলো, তাড়াতাড়ি চলো, এক্ষুনি ডাক্তার দেখা যাবে। কাকা বাবু, দাদু, দাদু। কাঁদছিস কেন দিদি ভাই? আমার জন্য তোমায় কত কষ্ট পেতে হচ্ছে। কষ্ট? আমার আর কি কষ্ট রে? কষ্ট তো ওদের। তোর বাবার চোখে জলটা মুছিয়ে দে তোরে দিদি ভাই। তোর মায়ের দোষও কম নয়। যা দিদি ভাই, যা যা। আমার আমার দেবু কোথায় গেল মা? ও এক্ষুনি আসছে কাকা বাবু। বড় ভালো ছেলে, ওকে তোমরা ছেড়ো না। ওর জন্যই তোমরা তোমাদের সবকিছু আবার ফেরত পেয়েছো। আর কথা বলবেন না কাকা বাবু, আমার ভুল আমি বুঝতে পেরেছি, তার শাস্তি আমি পেয়েছি। শুধু আমার মেনু। কিছু ভেবো না প্রতিমা, মিনু আসছে। মিনতি, প্রণতি, মা মানে আমার দিদি। মেনু, আমার মিনতি। আয় মা, আয় আমার কাছে। আমি যদি মা, আয় আয় আমার কাছে আয়। বৌমা, বৌমা তোমার মা। একবার আমার কাছে আয়, একবার না, মিনু, মিনু, তুমি কোথায়? মিনু, মিনু, চল মিনু, আস্তে। আমার এক্সপেরিমেন্ট শেষ মিস্টার সান্যাল, এবার একে আপনি নিয়ে যেতে পারেন। কিন্তু ব্যাপারটা ঠিক বুঝতে পারলাম না স্যার।
কেন সেরকম করলেন? রেজাল্ট না দেখে কিছু বলা যাবে না। এই হলো সেই চিহ্ন যেটা সুকান্ত অন্ধকারে অনুভব করেছিল। আই সি। তাহলে আমি ওদের নিয়ে যাই স্যার? আসুন। ওকে স্যার। এই ওরাও। আর হ্যাঁ, ওই ট্রাকে যেসব ভ্যালুয়েবল আর্টিকেলস ধরা পড়লো সেগুলো আপাতত আপনাদের হেফাজতে রাখুন। বিদেশে পাচারের হাত থেকে তো আপাতত বাঁচানো গেল। অশেষ ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। নমস্কার। আর হ্যাঁ, আমি থানায় গিয়ে সমস্ত রিপোর্টটা আপনাকে পাঠিয়ে দিচ্ছি। ওকে। আমরা আমরা কোথায়? কি কি হচ্ছে বাবা? হ্যাঁ, কিছু তো হয়নি মা। তুমি তোমার মায়ের কাছে আছো। তোমার দাদু তো খুব অসুস্থ। আমার দাদু? হ্যাঁ, তোমার মা তোমার বোনকে নিয়ে বরাবরই দাদুর কাছে আছেন। এবার আমি সবাইকে নিয়ে কলকাতায় ফিরে যাবো। হ্যাঁ আমার বোন? হ্যাঁ, নতি মানে প্রণতি। ওই না দাদু? দাদু? না, নতি আমার। দাদু? হ্যাঁ, মিনতি তোমার, কিন্তু নতি আমার। হ্যাঁ, যাকে এতটুকু থেকে মানুষ করে এত বড়টি করলাম, তাকে তো একদিনে তো আমি দিয়ে দিতে পারবো না সত্য। তার জন্য বৌমা রাগ করে করুক। বসুন। হ্যাঁ। আপনি আবার কেন উঠে এলেন কাকা বাবু? বারে, তোমার মিনতিকে আবার দেখবো না? আচ্ছা দিদি ভাই কাছে। আশ্চর্য। আশ্চর্যের কিছু নেই, সাডেন শক। অনেক সময় এভাবেই কিওর হতে দেখেছি। আমার এক্সপেরিমেন্ট সাকসেসফুল। আজ তুমি দুটো প্রাণ বাঁচালে ভাই। পাশ করেছি বলো? বড় দুশ্চিন্তায় ছিলাম। নিশ্চয়ই, তবে আমিও পাশ করেছি। 100%। তুমি না পাশ করলে আমি তো ফেল। আমি তো আসছি। কে বড় চিনতে পারবে তো মা? আমি যে মা কাকা বাবু। ও হ্যাঁ, তা তো বটে। কিন্তু মা নাচ যাওয়াই কই? কই রে শালা, এদিকে আয়, কাছে আয়। সুকান্ত, যাও দাদুকে প্রণাম করো। কি রে ভাই, কোনো অঘটন হবে না তো? হ্যাঁ, এরা দুটি যদি কোনোদিন একই রকম পোশাক পরে এসে তোমার সঙ্গে ছলনা করে, তখন তোমার নিজের কোনটি এটা চিনতে পারবে তো? হ্যাঁ দাদু, শুধু আপনাকে একটা চুপি চুপি কথা বলি। হ্যাঁ। আমি শুধু একটা তিল চিনি। বাঁচেলে ভাইয়া। এসো এসো ভাই, ভেতরে এসো। না না দিদি, আপনি ব্যস্ত হবেন না। আজ আমারও বড় আনন্দের দিন। 17টা বছর ধরে তোমার জন্য যে নরক যন্ত্রণা আমি ভোগ করেছিলাম, সে কথা ভাবতে আমার লজ্জায় মাথা কাটা যায়। তোমাকে আমি চিনতে ভুল করেছিলাম বোন। সে পাপের শাস্তিও আমি পেয়েছি। আর আমি যে আপনাদের জন্য দিন রাত ঠাকুরের কাছে মাথা করেছি। তোমার কাছে আমি ঋণী ভাই। ছি ছি, ও কথা বলে আমাকে আর অপরাধী করবেন না দিদি। দাদা হলেন দেবতা, তা না হলে এই হতভাগিনীর অনাথ ছেলেটাকে কি মানুষ করতে বলুন তো? আপনাদের এই ঋণ দেব কোনোদিন ভুলতে পারবে? যাই বলো, তোমাদের আমি কিছুতেই ছাড়বো না লক্ষ্মী। কিন্তু আমরা যে আজই চলে যাচ্ছি। সে কি আজই? না না, এ হতে পারে না। দেব, কিছু বলছেন? তোমরা নাকি আজই চলে যাচ্ছ? হ্যাঁ, আমার তো কাজ শেষ মাইমা। না না, তোমাদের আমি কিছুতেই ছাড়বো না। তোমাদের যাওয়া হতে পারে না আজ, কিছুতেই না। আমি তোমাদের যেতে দেবো না। আমি তোমাদের কিছুতেই যেতে দেবো না আজ, কিছুতেই না। আমারও কিন্তু একই কথা দেব, তোমাদের এখন ছাড়া যাবে না। আমি চলে গেলে তুমি খুশি হবে তো? কি
বলো। পারে, আমাকে তাই বলেছি নাকি? চাও না? পারবে? কি করে জানলে পারবো না? আমার মন আর তোমার মুখই বলে দিচ্ছে। ঠিকই বলছি, তোমার জন্য আমি জীবন দিতে পারি নতি। তোমাকে ছাড়া আমি বাঁচবো না। আমি তোমাকে মনে মনে কি বলো না, আমিও তোমাকে। বলো বলো, বলে ফেলো না। তুমি বলো। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। আমিও। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।